রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমার কি কি কাজ করতে হয় এবং সেই সাথে টানা ১ সপ্তাহের জন্য কি নাস্তা বানিয়ে রাখলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইদানিং যেহেতু তোমাদের ভাইয়া অফিস থেকে 5টার সময় চলে আসে, এদিকে হচ্ছে আমি আর আমার ছেলে তিনজনে মিলে চটপট যেন নাস্তা করা যায় বিকেলে, তার জন্য আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলাম। মাঝে মধ্যে আমি এরকম করি। আর এইভাবে সিঙ্গারা বানিয়ে রাখলে কিন্তু টানা 1 সপ্তাহ আর কোনো বিকেলে নাস্তার জন্য চিন্তাই করতে হয় না। বাসায় ব্রয়লার মুরগি আনার পরে বুকের যে সলিড মাংসটা থাকে, ওইটা আমার বাসায় কিন্তু কেউ পছন্দ করে না। তার জন্য আমি দেখা যায় যে যখনই ব্রয়লার মুরগি আনা হয়, বুকের ওই সলিড মাংসটা দিয়ে আমি এইভাবে মানে সিঙ্গারা বানিয়ে রাখি। ভিতরে আলুর পরিবর্তে কিন্তু আমি ওই সলিড মাংসটাই দেই। এভাবে দেখা যায় যে ওই মাংসটাও আমাদের সবার খাওয়া হয়, কারণ তাছাড়া দেখা যায় যে ওই সলিড মাংসটা আমরা কেউ খেতে চাই না। আমার ফ্রিজে কিন্তু এতদিন 10 থেকে 15 কেজির মতো দুধ ছিল। এখন যেহেতু বাড়িতে যাব আর মাত্র কয়েকদিন আছে, তার জন্য আস্তে আস্তে আমি দুধগুলো শেষ করতেছি। আর আমার ছেলের তো প্রতিদিনই দুধ লাগবে। যাই হোক, রাতের খাবারটা কমপ্লিট করে সবকিছু প্লেট বাটিগুলো আমি এক এক করে সবগুলা ধুয়ে নিতেছি। আর এদিকে হচ্ছে ধোয়া শেষ হয়ে গেলে থাইটা একটু ভালো করে লাগিয়ে দিতেছি, কারণ রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি সবগুলো লাইট, তারপর হচ্ছে জানালা, চুলা, এই সবগুলো একটা একটা করে আমি ভালো করে চেক দিয়ে যাই। কারণ শোয়ার পরে মনে হয় আমি চুলাটা ঠিক মতো বন্ধ করছি, তো এই জন্য বন্ধ করার পরে আরেকবার আমি সুইচ গুলো একটু করে দেখে যাই, কারণ এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। এইদিকে আমি আবার একটু রেকটাও গুছিয়েতেছিলাম, কারণ রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার মনে হয় যে রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে আমার অনেক ভালো লাগে। এদিকে আমি কিন্তু রেকটা গুছাইতেছি, আরেকদিকে হচ্ছে আমার ছেলে, ও দেখেন টেবিলের উপরে অনেকগুলো পানি ঢেলে দিছে। একদিকে আমি কাজ গুছাই, আরেকদিকে দেখা যায় যে ও অনেকগুলো কাজ নোংরা করে ফেলে, মানে কাজ আমাকে বাড়িয়ে দেয়। আমার এই যে টেবিল কভারটা দেখতেছো, এটা কিন্তু বাসায় অনেকটুকু কাপড় ছিল, সেটাতে আমি চতুর্পাশে লেস লাগিয়ে তারপর নিজের হাতে কিন্তু আমি এই টেবিল কভারটা বানিয়েছি। কারণ আমার কিছুদিন পর পর টেবিল কভার চেঞ্জ করলে অনেক বেশি ভালো লাগে। আর টেবিলটা সবসময় আমি চেষ্টা করি মুছে একদম চকচকে পরিষ্কার করে রাখার জন্য, কারণ টেবিল পরিষ্কার থাকলে মানে খাবার পরিবেশন থাকলে কিন্তু আপনি মরিচ ভর্তা দিয়ে ভাত খেলেও শান্তি লাগে, পরিবেশনটা যদি ভালো থাকে। এদিকে হচ্ছে ওভেন রেকের মধ্যে আমি কাগজটা বিছিয়ে রাখছিলাম, মানে রেক্সিনটা, সেটা আমার ছেলে টান দিয়ে এদিকে বের করে ফেলছি। তারপরে তো ঘুমাতে যাব, এর আগে আমি দরজার সিটকিরি গুলো একটু চেক দিতেছিলাম, যেহেতু উপরে নিচে দুইটা, আমি ঘুমানোর আগে দুইটা সিটকিরি লাগিয়ে দিই আমি। এদিকে ডাইনিং রুমের সুইচটা আমি বন্ধ করে দিই। বাসায় যেহেতু মেহমান আসছিল, গতকালকে চলে গেছে। আর মেহমান যাওয়ার পরে দেখা যায় যে বাসায় অনেক কাজ থাকে, হান্ডি পাতিল থেকে প্লেট বাটি অনেক কিছু বের করা হয়, ওগুলো ধুয়ে মুছে তুলে রাখছি। আর আজকে সারাদিন অনেক কাজ করছি। এদিকে আমার ছেলে দেখেন এই রুমের মধ্যে মানে সবগুলা খেলনা সে এই জুড়ি থেকে বের করে বিছানার উপরে রেখে দিছে, আর বিছানা চাদরটাকে এরকম নোংরা করে রাখছে। পরে ভাবলাম যে থাক, আজকে আর এটা এই রুম গুছাইতে পারবো না, কালকে গুছাবো, কারণ এত কাজ করতে আজকে আর ভালো লাগতেছে না। এই জন্য এই রুমের লাইট ফ্যান সবকিছু বন্ধ করে দিয়ে আর সিটকা এটা আমি এই রুমে লাগিয়ে দিলাম, যেহেতু আমার এই রুমে কেউ থাকে না আমরা।